হ্যালো বন্ধুরা, ড্রিম বিডি 26 এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খেলবো মাইনক্রাফট। আজকে আমার এই মাইনক্রাফট ওয়ার্ল্ডের দ্বিতীয় দিন। আর এটা হচ্ছে আমার মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের দ্বিতীয় এপিসোড আর কি। তো আমি আই হোপ আপনারা আজকে আমার এই এপিসোডটা অনেক এনজয় করবেন। দেখা যাক কতটুক আমি প্রোগ্রেস করতে পারি। তো যাই হোক, এখানে আবার বেড কখন লাগায় রাখছিলাম আর কি, বুঝতে পারতেছি না। যাই হোক, নিয়ে নিলাম বেডটা আমার ইনভেন্টরিতে। বেডটা খুব দরকারি একটা জিনিস। এখন আমি এই ভিলেজের আশেপাশে এক্সপ্লোর করব, কোথায় কি আছে না আছে। ওই যে একটা, ওইটা কি যেন ওর বলে ওইটাকে, ওইটা হচ্ছে কপার ওর, আই থিঙ্ক কপার ওর। তো যাই হোক, ওটা আমি নেব না, ওটা নিয়ে আমার কোনো কাজ নেই। তো আমি যাব হচ্ছে ভিলেজের বাইরের দিকটা দেখতে, বাইরের দিকে কি আছে না আছে সেটা দেখতে। আম, আশপাশটা ভ্রমণ করে দেখব। আশা করি ভালো কিছু পাবো। ইনভেন্টরিতে কি কি আছে দেখে নেই। বেডটা আছে, বেডটা নিচে নিয়ে নেই। কখন রাত হয় আর কখন ভূত ভূত চলে আসে, এখনো আর্মার টার্মার কিছু ক্রিয়েট করা হয় নাই। যার কারণে আমি রিস্ক নিতে চাচ্ছি না, রাত্রে হয়তো বা ভূতের কবলে পড়লেও পড়তে পারি। তো যাই হোক, দেখা যাক ভিলেজারটা ওখানে কি করে। ভিলেজার তার কাজে ব্যস্ত আছে, একটু ট্রেড গুলো দেখে নেই না, তেমন কিছু নেই। পরবর্তীতে দেখা যাবে, একে আপডেট করা যাবে। এখন আপাতত আমি আমার এক্সপ্লোরের দিকে আগে মনোযোগ দিই। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভালো কিছুই পাবো আমার এই ভিডিওতে। আহ, এখানে প্রথমে এক কিছু গরু, না 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 না, এটা না, অন্য একটা দেখেছিলাম। তো যাই হোক, এখন সামনের দিকে যাই, দেখি সামনে কি আছে। সামনে এদিকে তো গিয়েছিলাম। হ্যাঁ, মনে হয় গেছিলাম এখানে। হ্যাঁ, যে লাভা টাভা আছে, সামনে রুইন পোর্টাল আছে। গেছিলাম এর দিকে, এর আগে গেছিলাম। তো যাই হোক, তারপরেও একটু ঘুরে দেখি আর কিছু আছে কিনা, যেগুলো আমি আগের এপিসোডে মিস করে গেছি। না, সেরকম কিছু নেই। তারপরেও আসলে একটা সার্ভাইভাল সিরিজ শুরু করার আগে আশপাশটা ভালোভাবে দেখে নেওয়া উচিত। আর কোন জায়গায় আমি আমার বেসটা তৈরি করব, আর কোন জায়গায় মানে আমার সব থেকে সুইটেবল প্লেস, মানে কোনটা আর কি, কোনটা আমার জন্য সবচেয়ে সুইটেবল প্লেস। তো সেইটা আমি খুঁজতেছি, যদিও এখনো আমি মন মতো পাই নাই। দেখি টুকটাক খাবার সংগ্রহ করে নেব কিনা। আহ, নেই। বাবা যাও, বাবা মরে যাও, সমস্যা নাই। তো যাই হোক, কিছু তো খাবার বন্দোবস্ত হলো। চিকেন খাবো, আর কত কিছু খাবো, কিন্তু পিগ খাবো না। গরুর মাংস খাবো। তো যাই হোক, সামনের দিকে ওইদিকে একটা টার্টেল দেখছিলাম, টার্টেলটাকে একটু দেখে আসি, দেখি তার কি অবস্থা। এখানে আগে তো দুইটা দেখছিলাম নাকি, না একটাই দেখছিলাম। ওইখানে আছে এদিকে বালু, এখান থেকে আমার যত স্যান্ড যত লাগে সব আমি এখান থেকে সংগ্রহ করতে পারবো, সেগুলো দিয়ে গ্লাস বানাতে পারবো। গ্লাসের অনেক কাজ আমার ওয়ার্ল্ডে ভবিষ্যতে হয়তো বা করতে হবে। তো যাই হোক, এখন ধীরে ধীরে আমি এই পাশটা দেখবো, এই পাশটাতে কি আছে। ও, এই পাশটাতে একটা লেকের মতো আছে। আর সামনে ওইগুলা ক্রুজ, ক্রুজই তো বলে, হ্যাঁ, ক্রুজ ফরেস্ট। ওটা আমি দেখবো। পানিতে নামি, একটু সাঁতার কেটে ওই পারে যাই, দেখি ওই পারে কি আছে, দেখার চেষ্টা করতেছি। স্পুস ফরেস্ট, হ্যাঁ, আমার ভালো ভালো ডেকোরেশনের জন্য কাজে দিবে কিছু মানে। ও, পিছনে ভূতই তো চলে আসছে রে। দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে আজকে। হ্যাঁ, তোর 12টা আজকে বাজবে। আয় আয় বেটা পাগলা, আয় আয় আমার কাছে আয়। তোর খবর আছে আজকে, আয় আয় আয়। তুই মরবি আমার হাতে। আয় আয়, মর মর মর, আয়। আহ, শেষ, ভবলীলা সাঙ্গ। তো যাই হোক, আহ, তো গাইস কিছু মনে করবেন না, আমি ইনভেন্টরিতে দেখে নিচ্ছি আরো কি কি আসছে, আরো কি কি আহ, আছে। সবকিছু দেখে নিচ্ছি মনোযোগ দিয়ে। এগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে। এটা এই স্যাম্পলিংটা কোনো কাজেই লাগবে না, যার কারণে ফেলে দিলাম। এই জোনাকি পোকার ইয়াগুলা নিয়ে নেই, এগুলা ডেকোরেশনে কাজে লাগবে অনেক। আহ, এগুলো নিয়ে নেই, ঘরের আশেপাশে লাগাই দিব, দেখতে সুন্দর লাগবে। রাতের ডেকোরেশনটা অনেক ভালো হবে। এটা কি খরগোশ নাকি? এই দাঁড়া দাঁড়া, কই যাস?
এদিকে আয়, অনেকগুলা খরগোশ এখানে। এগুলা কি টেম করা যায়? বেরি 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 নিয়ে নেই। বেরি ইনভেন্টরি, আগে ইনভেন্টরি ফাঁকা করতে হবে। লেদার ফেলে দিই, এটার কোনো কাজ নাই, আবার চলে আসছে দেখ তো। আরে বাপরে, মার খেলাম। কোথায় মার খাচ্ছি? ও, বেরিগুলো নিয়ে নেই। আরে বাপরে, আরে বাপরে, বেরির কাটা লেগে গেল, সুমসুম সুমসুম করতেছে। তো যাই হোক, বেরিজ নিয়ে নেব। বেরিজ আমার দরকার হবে, বেরিজ ফার্ম করব আমি ভবিষ্যতে। তো যাই হোক বন্ধুরা, কিছু বেরিজ নিয়ে নিলাম। এখন দেখা যাক, সামনের দিকে এগিয়ে যাব। ঘাস এগুলো কেটে কি পাওয়া যায়? কিছু কি পাওয়া যায় এগুলো কেটে? না, মেবি কিছু কিছুই পাওয়া যায় না। আজকের আমার গেম প্রোগ্রেস অনেক ধীরে হচ্ছে, কারণ মানে নিজে 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 লেজি লাগছে নিজের কাছে। তো যাই হোক, গাছগুলো কেটে নেই কিসে, মানে এই গাছগুলোর সাথে এরকম করে কেন? ড্যামেজ দেয় কেন? এর কাছে কাটা ফাটা কিছু আছে নাকি? কাটা থাকতে পারে, থাকলেও থাকতে পারে। এটা মাইনক্রাফটের নিয়ম, কি আজগবি নিয়ম, কখন কি নিয়ম ব্যবহার করে আল্লাহ জানে। তো যাই হোক, এগুলো সব একদম তামা তামা করে দেবো। যাই হোক, কতগুলো হয়েছে? 21টা, থাক, ভালোই হয়েছে। এখন সামনের দিকে আগায় যায়। হেলথ তো কমে গেছে দেখতেছি। হেলথ কমে গেছে, হেলথ কমে গেছে। গাছ কাটবো নাকি? হাত দিয়ে ঘুষায় গেছে, গাছ কাটবো না, থাক। সামনে কি যেন দেখতেছি, হলুদ হলুদ, ওইগুলো কি? ওগুলো ফুল। ফুল কি এখন আমার কোনো কাজে লাগবে? না, কোনো কাজে লাগবে না। তো যাই হোক, সামনের দিকে আগায় যায়, দেখি কোনো ভিলেজ টিলেজ পাই কিনা নতুন। আমার কাছে মনে হয় আরো যদি ভিলেজ পাইতাম তো আমার জন্য ভালো হতো। কিছু খাবার খেয়ে নেই। খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। গাছটা পড়ে আছে কেন এবং চিটপাটাং হয়ে? জানি না। তো যাই হোক, কখন না জানি আমার এই গাছের মতোই চিটপাটাং অবস্থা হয়। রে রে বাবা, গাছের সামনে বেজে যাচ্ছে নাকি? কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, আন্দা কোন দিক, কিছুই বুঝতে পারতেছি না। এইগুলো নিয়ে নেই, আমি ওই যে বাসার সামনে লাগাই দিব। ঝিলমিল 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 করবে, দেখতে অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমি কি যাই হোক যাই হোক বেশি বলতেছি নাকি? মেবি প্রথম প্রথম ভিডিও, আশা করি আহ, আশা করি ডেভেলপ করবো, ধীরে ধীরে ডেভেলপ করব, বিষয় না। গেমিং ভিডিও তো এর আগে করি নাই ওইভাবে। আর গেমিং করলেও ভয়ের সাথে দিই নেই। তো যার কারণে এখন একটু প্রবলেম হচ্ছে গাইস, আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভয়েসে অনেক জড়তা আছে। আশা করি ধীরে ধীরে সব কেটে যাবে। উদ্দেশ্যহীন যাত্রা, উদ্দেশ্য কি? উদ্দেশ্য নেই। তো যাই হোক, রাত হয়ে আসছে, আমি এখন শোয়ার চেষ্টা করব, শুয়ে নিলাম। একটু ঘুমায় নিই, তা না হলে আবারও ভূত ফুত, ওই যে জম্বি, স্কেলিটন, স্কিপ, ক্রিপার, আরো কি কি আছে না, ওইগুলা সব চলে আসবে, আমার উপর হামলা করবে। আশপাশটা দেখে নিই ওরা কেউ আছে নাকি, আমার উপর হামলা করলে আবার আমি মরে যাব। আমি চাই না যে এখন আবার ওই যেখানে স্পন হয়েছিলাম সেখানে ফিরে যাই। তো যাই হোক, ওইটা কি কুকুর নাকি উল্ফ? উল্ফ। আহ এটা টেম হবে কি? আমার কাছে কি টেম করার মতো কিছু আছে? না, নাই। পরবর্তীতে যখন আমার টেম করার মতো কোনো কিছু হবে, আমি এই কেকু টেম করব। আর একটা দেখলাম। তো যাই হোক, উদ্দেশ্যহীন যাত্রা, উদ্দেশ্য কি? উদ্দেশ্য নেই। তাহসান খানের এই গানটা মনে পড়ছে, কারণ একটা সময় ছিল, আমাদের সময় যখন তাহসান খান অনেক হাই লেভেলে গান করতেছিল, তখন এই গানগুলো তার অনেক মানে মার্কেট, তখন অনেক মার্কেট কাঁপাইতেছিল আর কি। তো যাই হোক, সে কথা বাদ, এখন আমরা গেমে আসি। ওটা কি পাহাড় নাকি? যাই হোক, পাহাড় টাহাড়, পাহাড়, সবকিছু, পাহাড় পর্বত নদী নালা সবকিছু ডিঙিয়ে যাব আমি তোমার কাছে। ও, ওইটা কি মৌমাছি নাকি? অনেক সুন্দর, কি কিউট, দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। জায়গাটা ভালো আছে আশেপাশে। আর আরে বাপরে, আচারটা কি? আচারটাই না খেলাম। তো যাই হোক, আর আচার খাইতে চাই না। কেমন কিরকম যেন গেম ল্যাগ করতেছে।
আশেপাশে কেভ আছে, কেভে হয়তো বা কোনো মব টব আছে। যাই হোক বিষয় না, এখন ধীরে ধীরে ঘুরে দেখি। আমি কি বারবার একই দিকে যাচ্ছি? কোঅর্ডিনেট তো আমি খেয়াল করি নাই যে কোথা থেকে আসছি আর কোথায় যাচ্ছি। যাই হোক বিষয় না, উদ্দেশ্যহীনভাবে যাত্রা। যেদিকে যায়, যেদিকে দু চোখ যায়, মাঝখানে রাস্তায় যত কিছু খুঁজে পাই সব হাতে তুলে নেব, পকেটে ডোরিমনের গ্যাজেটে তুলে নেব আর কি। তো যাই হোক, মজা করলাম। বুঝতে পারতেছি না আমি এটা কি হচ্ছে। সামনে একটা কেপ, কেপ না কি বলে এটা, ওখানে পড়লে একদম আলু ভর্তা হয়ে যাবো আর কি, মানে চিড়ে চ্যাপ্টা হয়ে যাব। যাই হোক ওদিকে আর যাবো না। ঘুরে এই দিক থেকে আবার সেই ক্রুজ ফরেস্টে চলে আসলাম। আহ, আমি কি একদিকেই বারবার ডেড সার্কেলে পড়ে গেলাম নাকি? আফ্রিকার ডেড সার্কেল মনে তো হচ্ছে তাই। বারবার একই জায়গা দিয়ে ঘুরতেছি, নাকি এই জায়গায় আসছিলাম নাকি এর আগে, জানি না। বন্ধুরা, বুঝতে পারতেছি আপনারা অনেক বোর হচ্ছেন, কিন্তু কি করা, বোর একটু মেনে নেন আর কি। আমি নতুন নতুন, আমি ওইভাবে গেমটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, যার কারণে এখন খেলতেছি। তারপরেও হয়তো বা ধীরে ধীরে অভিজ্ঞতা হয়ে যাবে, ধীরে ধীরে ইমপ্রুভ করব। ভয়েসে ইমপ্রুভ হবে, ভিডিও কোয়ালিটিতে ইমপ্রুভ হবে। প্রথম প্রথম এপিসোড, এটা আমার দ্বিতীয় এপিসোড। আশা করি এই এপিসোডটাকে অনেক দূরে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, সামনে এখানে আবার ফুল নিয়ে দেবো নাকি, দুই একটা ফুল ডেকোরেশনের জন্য। না থাক। একটা কুকুর, কুত্তা, কুত্তা আয় আয় চু চু, আয় আয়। ও না, আসলো না আমার পিছে পিছে। তো যাই হোক, উম, কি, কোথায় যাচ্ছি, কি করছি, মানে নিজেও বুঝতে পারতেছি না। কই দিয়ে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি। গাছ টাছ মাটি টাটি সব ফাটায়া বেটায় ফাটায়া নিয়ে যাচ্ছি। মাটি কেটে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি আল্লাহ জানে। আমি কি ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় আসতেছি নাকি? যদি এই একই জায়গায় যাই, তাইলে আমি ওইখানেই বেস করব। ওইখানেই বেস করব, ওইখান থেকে আমি পুরা মাইনক্রাফটটা বিট করব। মাইনক্রাফট বিট করতে তো হইতে ওই যে কি যেন বলে, ওইটা উড়ন্ত পাখি একটা আছে না, এন্ডার ড্রাগন, ওকে মারতে হয়। খুব তাড়াতাড়ি হয়তো বা তাকে বিট করবো না, খুব তাড়াতাড়ি না, তাহলে তো আমার সার্ভাইভাল সিরিজ শেষ হয়ে যাবে। আমি সিরিজটা অনেক বড় করতে চাই। আমি এখনো কখনোই আমি মাল্টিপ্লেয়ার খেলিনি। কোনো বন্ধু যদি থাকো আমার সাথে মাল্টিপ্লেয়ার খেলার জন্য, তাহলে আমাকে বলতে পারো, আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, আমি যোগাযোগ করে নেব। আহ, আমার ফ্রেন্ড সার্কেলটা এমনই একটা ফ্রেন্ড সার্কেলে আমি আছি, যে ফ্রেন্ড সার্কেলে গেমিং সম্পর্কে সবার ধারণা হচ্ছে জিরো। এরা কেউ গেমিং পছন্দও করে না, গেম খেলেও না, গেম দেখেও না, গেম শোনেও না। তো তার মাঝখান থেকে আমি গেম খেলতেছি, যার কারণে আমি মাল্টিপ্লেয়ার কখনোই খেলি নাই। যদি কেউ কখনো আমার সাথে মাল্টিপ্লেয়ার খেলতে চাও, তো সেক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আরে বাপরে, দিলাম ঝাঁপ আর পড়ে গেলাম কোথায়, পাইলাম পাছায় ব্যথা। তো যা হোক, ব্যাপার ব্যাপার না। দীর্ঘ নিঃশ্বাস, কারণ হয়তোবা আমি পথ হারায় ফেলছি। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, পথ হারিয়ে খুঁজে না পাই। পথ হারিয়ে কোন বনে যায়, কি যেন একটা কবিতা আছে না, সেটা মনে করতে পারতেছি না, অনেক আগের কবিতা তো, বড় হয়ে গেছি অনেক। তারপরেও বাচ্চা সুলভ আচরণটা ভিতর থেকে যায়নি। যাই হোক, আম, আমি আবারও কি সেই দিকেই ফিরে যাচ্ছি যে দিক থেকে আমি আসছি, মনে তো হচ্ছে তাই। হা 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 হা, কোন দিকে যাই, কোন দিকে যাই, এদিকে যাব। ভেড়া, তুই কোথা থেকে আসিস, রাস্তা দেখা আমায়। আমি রাস্তা পাচ্ছি না খুঁজে, কোন দিকে যাব। আবার কোথায় এসে ফাঁসলাম রে বাবা। যাই হোক, আমি ধীরে ধীরে আগাইতেছি। কোথায় আগাইতেছি, কি জন্য আগাইতেছি, কিছুই জানি না। আপনাদেরও সময় নষ্ট করতেছি, আমার নিজেরও সময় নষ্ট করতেছি। তো যাই হোক, কিছু মনে করবেন না, কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন।
জানি না কতগুলো ভিউজ হবে, কিন্তু কত লোকজন দেখবে আশা করি দেখবে। ও সামনে আরেকটা ভিলেজ, আরেকটা ভিলেজ আরেকটা ভিলেজ নাকি সেই ভিলেজটাই আবার বলতে পারতেছি না আমি তো, না যাওয়া পর্যন্ত ভিলেজের কাছে। যদি সেই ভিলেজটাই আবার হয় তো তার আশেপাশেই আমি আমার বেস তৈরি করব। যাব নাকি পুকুরের মাঝখান দিয়ে, নদীর মাঝখান দিয়ে, নাকি সাইড ঘুরে যাব? সাইড ঘুরে যাওয়াটা আমার কাছে বেটার মনে হয়, সাইড ঘুরে যাওয়াটাই মনে হয় বেটার। তো যাই হোক, সাইড ঘুরে যাব। আম, মনে তো হচ্ছে সেই ভিলেজ। কপালে কি আর নতুন ভিলেজ আছে? থাকলে তো পাওয়া যেতাম কখন। মাইনক্রাফটের যুগের শেষের দিকে এসে আমি মাইনক্রাফট ভিডিও সার্ভাইভাল সিরিজ শুরু করলাম। সেটা অনেকটা ফানি, কিন্তু কি করব, কখন কি ভালো লেগে যায়। আমার এখন মাইনক্রাফট গেমটা খেলতে খুব ভালো লাগতেছে। আর আমার মনে হচ্ছে আমি কি খেলি, কি করি না করি, এগুলো আপনাদের দেখাই। যার কারণে এই তো এই যে মাইক্রোফোন এবং মানে পিসি নিয়ে বসে গেছি। যদিও গেমটা আমি আমার মোবাইল থেকে রেকর্ড রেকর্ড করছি, ভয়েস ওভারটা আমার পিসি দিয়ে করছি। তো যাই হোক, আপনাদের সব বলে দিচ্ছি আমি। আমি এরকমই, লুকাছুপি আমি পছন্দ করি না। আমার তো মনে হচ্ছে সেই আগের ভিলেজটাতেই আসছি আমি। তো যাই হোক, দেখা যাক কি হয়। আগের ভিলেজটাতে আসলে এখানেই আমি বেস করব। মনে তো হচ্ছে আগের ভিলেজটাতেই আসছি। এই বড় ঘরটা, এই ঘরটা আমি নেব। অত ঘরটার এখন বানাইতে পারবো না। ঘর পরে বানাবো। আগে সেই ভিলেজটা নাকি, আহ, মনে হচ্ছে সেই ভিলেজটাই। এখান দিয়ে তো আসছিলাম আমি। একই ভিলেজ, একই ভিলেজ, সেই লাইব্রেরি রুম। ও খোদা, আমি সেই একই রুমে চলে আসছি। হায় 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 রে, কি হচ্ছে আমার সাথে এগুলো? তো বন্ধুরা, ঘুরে ফিরে এসে আমি আবার সেই একই ভিলেজে চলে আসছি। আমি বুঝতেছি নিয়তি আমাকে এখানে বারবার নিয়ে আসবে, আমার এখানেই থাকতে হবে। আমি এখানেই বেস তৈরি করব আমার সার্ভাইভাল সিরিজের যে আসল প্রোগ্রেসটা, সেই প্রোগ্রেসটা এখান থেকে শুরু করব। তো বন্ধুরা, আপনাদেরকে আর জ্বালাবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ওই যে ঘন্টা দেখা যাচ্ছে, বেল আইকনটা বাজায় দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।